এটা কি বলো তো, এটা হলো তালটাকে ছাড়িয়ে করা আছে। আর এই দেখো, এটা ময়দা, আমি সুজি নিয়েছি, আর এটা আখের গুড়। তো এটা আমি একটা ব্যাটার বানাবো, তারপরে তালের বড়া হবে। এই দেখো বন্ধুরা, এখান থেকে আমি কিছুটা তাল তুলে নিয়েছি। তুলে নিয়ে যে এর মধ্যে দিয়েছি, এর মধ্যে আছে ময়দা, সুজি, চালের গুঁড়ো, আর এই যে গুড় আর মৌরি। এটাকে আমি পেস্ট বানাবো, ব্যাটার বানাবো একটা। এই দেখো বন্ধুরা, আমার ব্যাটারটা এটা রেডি। এই ব্যাটারটা তৈরি করেছি। এইবার এখানে কড়াই বসিয়ে তেল গরম হতে দিয়েছি। এবার আমি তেলটা গরম হয়ে গেলে এটা আমি অল্প আঁচে ভাজবো। এই দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একে একে এগুলো দিয়ে দেবো। আমার তো খুব ভালো লাগে। আর তাল দিয়ে তোমরা কে কীরকম রেসিপি তৈরি করো আমাকে জানিও। আমি তো তাল দিয়ে লুচিও বানাই। তালের লুচি পরোটাও খুব সুন্দর লাগে খেতে। তারপর তালটাকে নারকেল দিয়ে দুধ দিয়ে একটা ক্ষীর মতো তৈরি করে, সেটাও খুব ভালো লাগে। অনেকে আবার তালের পায়েস তৈরি করে। গোবিন্দভোগ চাল, তাল, দুধ দিয়ে পায়েস তৈরি করে। আমি খেয়েছিলাম আমার এক বন্ধুর বাড়িতে। প্রথমে এই কটাই দেব, আস্তে আস্তে ভাজা হোক। এই দেখো বন্ধুরা, আমি ভাবলাম অনেকটা তাল আছে, তাই আজকে তাল দিয়ে একটু পরোটা মতো বানাবো। তো এখানে তাল নিয়েছি, আর একটু ময়দা আর একটু আটা মিক্সড করে নিয়েছি, আর একটু নুন নিয়েছি। এবার এটাকে মাখবো, মেখে যেমন পরোটা করে সেই রকম করব। তেল দিয়ে একটু হালকা করে ভেজে নেব। আর এই দেখো, এখানে বড়াগুলো আস্তে আস্তে হচ্ছে। তো বন্ধুরা, এই দেখো, এটা হলো তালের পরোটা। যেগুলো তালের পরোটা, আর এই যে তালের বড়া। এই বড়াগুলো একটুখানি কড়কড়ে মতো হয়ে গেছে, কারণ সুজি বেশি পড়েছে, ওই জন্য কড়কড়ে হয়ে গেছে। তো এগুলো তো আর আমার মেয়ে বা ওরা খেতে পছন্দ করবে না হয়তো। তো আমি আবার এই যে ব্যাটারটার মধ্যে আরেকটু তাল গোলা আছে, এই যে এখানে রাখা আছে তাল গোলা, একটু বেশি ছিল বলে রেখে দিয়েছিলাম। এটাকে দিয়ে একটু ময়দা দিয়ে, আর সুজি দেবো না, তো এটা নরম করে একটু বানাবো। Oh my God!